वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम वक्रतुण्डाय हुम। नमस्कार, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সেপ্টেম্বর মাস 2024 মাসিক রাশিফল, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, কর্ম বলুন, ভাগ্য বলুন, আপনার কি সাথ দেবে, ডিটেইলসে আমি আলোচনা করব। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। তাহলে সবার আগে মাথায় রাখতে হবে মকর রাশি জাতকদের, লগ্নের নয়, মকর রাশির জাতকদের কিন্তু শনি 7.5 তৃতীয় চরণ চলছে। তার জন্য কি উপাচার করতে হবে, কি উপায় করতে হবে, আমি ডিটেইলসে জানাবো আপনাদেরকে। এবার আমি সবার আগে আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে। মকর রাশির লর্ড কে? স্বয়ং শনিদেব। কোথায় বিরাজ করছে? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন থেকে, অর্থাৎ দ্বিতীয় বিরাজ করছে কুম্ভ রাশিতে, নিজের রাশিতে। এক কথায় বলতে গেলে শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে, ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে উঠবে। অতি অবশ্যই বলবো, যদি কোনো পুরনো সমস্যায় আপনি রোগে ভুগছিলেন, সেই সমস্যা থেকে রক্ষা পাবেন স্বয়ং শনিদেবের কৃপায়। অতি অবশ্যই পাবেন মকর রাশির জাতকদের, কারণ আপনার তৃতীয় পতি লর্ড এবং দ্বাদশ পতির লর্ড দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। এটাও কিন্তু আপনার জীবনে এনার্জি এনে দেবে, এক কথায় বলতে গেলে। এবার আমি আলোচনা করব শিক্ষার জায়গাটা। শিক্ষা স্থানটা দেখতে গেলে আমাদের দেখতে হয় কোন জায়গাটা? আমাদের দেখতে হয় অতি অবশ্যই পঞ্চম স্থানটা। পঞ্চম পতি লর্ড কে? পঞ্চম পতি লর্ড হচ্ছে শুক্র। কোথায় বিরাজ করছে? শুক্র বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবমে গোচর করছে নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে। 18 তারিখ পর যখন এই শুক্র তুলা রাশিতে চলে যাবে, দশমে চলে যাবে, কেন্দ্রে চলে যাবে, নিজের ঘরে চলে যাবে, পঞ্চম পতি লর্ড এবং দশম পতি লর্ড যখন শুক্র আপনার চলে যাবে কোথায়? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে যখন দশমে চলে যাবে, তখন কিন্তু আপনার জীবনে যখন দশমে চলে যাবে, তখন কিন্তু আপনার জীবনে পড়াশোনার জায়গাটা ভালো দেখাচ্ছে। নবমে আছে, কিন্তু এখানে কি হচ্ছে দেখুন, নবমে সেখানে শুক্র, কেতু এবং রাহুর সাথে সমদৃষ্টি হওয়ার দরুন আপনার মাইন্ড ডাইভার্ট করে নিয়ে যাবে। পড়াশোনার ইচ্ছা হবে, পড়তে বসবেন, কিন্তু মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যাবে, অন্য মনস্ক হয়ে যাবেন, সেটা কিন্তু রাহু করিয়ে দেবে। সেই জন্য অতি অবশ্যই 18 তারিখের আগে অবধি ফোকাস করতে বলবো অতি অবশ্যই পড়াশোনার উপর, এবং অন্য কোনো জায়গায় যাতে আপনি জড়িয়ে না পড়ুন, সেটা আমি বারবার করে বলবো। সেই যোগটাও দেখাচ্ছে কাদের? সেটা দেখাচ্ছে মকর রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসবো প্রেমের জায়গাটা। প্রেমের জায়গাটা দেখতে গেলে, অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা দেখতে গেলে আমাকে পঞ্চম স্থানটা দেখতে হয়। পঞ্চম পতি লর্ড কে? শুক্র। কোথায় বিরাজ করছে? নবমে বিরাজ করছে, কিন্তু নিচস্থ অবস্থায়। সেখানে রাহু এবং কেতু সমদৃষ্টি থাকার দরুন, আবার দেবগুরু দৃষ্টিও সেখানে পড়ছে থাকার দরুন, আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা এগ্রেসিভ ভাব, চটজলদি রেগে যাওয়া, আপনাকে একটু ইগনোর করা, এই জিনিসগুলো দেখাচ্ছে আপনাদের মধ্যে। কিন্তু 18 তারিখ যখন শুক্র গ্রহ নিজের ঘরে চলে যাবে, নিজের রাশিতে চলে যাবে, তখন কিন্তু আপনাদের মানে লাভ রিলেশন ভালো দেখাবে। তখন কিন্তু আপনাদের দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাবে, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো দেখাবে। কিন্তু 18 তারিখের আগে, 18 সেপ্টেম্বর আগে অতি অবশ্যই বলবো লাভ রিলেশনের প্রতি একটু ধ্যান ধারণা দিন, না হলে কিন্তু আর্গুমেন্ট, চটজলদি রেগে যাওয়া, মিস আন্ডারস্ট্যান্ডিং দেখাচ্ছে। এবার আমি চলে আসব আপনার ভাগ্য। তার আগে বলবো অতি অবশ্যই, এবার আমি বলবো পারিবারিক জীবন কেমন যাবে। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে আমাদের সপ্তম স্থানটাকে দেখতে হয়।
সপ্তমপতি লর্ড কে? চন্দ্র। চন্দ্র কি করে? দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। কিন্তু এই কর্কট রাশিতে বা লগ্নে কোথাও আপনার রাশি সাপেক্ষে কর্কট রাশিতে কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ছে না। এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ ভালো দেখাবে, কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে মাইন্ড কিছুটা কিভাবে সুইং করবে। কিছুদিন দুদিন অন্তর অন্তর না, মাসের 30টা দিনের মধ্যে দেখবেন 10 দিন 12 দিন খুব ভালো থাকে, কি 15 দিন ভালো থাকে, আর বাদ বাকি 15টা দিন না সুইং করতে থাকে। মানে আপনার সাথে মাঝে মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, সাময়িক, সেটা সম্পূর্ণ না, সাময়িক সেটা দেখাচ্ছে। আফটার অল ফ্যামিলি লাইফ ভালো দেখাচ্ছে। এবার আমি চলে আসবো ভাগ্য, অর্থাৎ আপনার ভাগ্যপতি কে? বুধ গ্রহ। কোথায় বসে আছে? বুধ গ্রহ বসে আছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে বসে আছে, অর্থাৎ রবি মানে সিংহ রাশি বা লগ্নের উপর বসে আছে। তাহলে অতি অবশ্যই বলবো ভাগ্য 23 তারিখের পর আপনার সাথ দেবে। 23শে সেপ্টেম্বরের পর ভাগ্য আপনার সাথ দেবে। বুধ গ্রহ যখন নিজের রাশিতে যাবে, অর্থাৎ কন্যা রাশিতে যখন যাবে, তখন কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে। তার আগে ভুলেও কোথাও ইনভেস্ট করবেন না, চটজলদি কোনো ডিসিশন নেবেন না, কোনো ডিল করবেন না, কাউকে টাকা ধার দেবেন না। একে শনির সাথে সাথে চলছে, তার সাথে সাথে টাকা যদি কাউকে ধার দিয়ে দেন, কারণ ভাগ্য আপনার ফেভারে নেই, তাহলে কিন্তু অসুবিধা দেখা দিতে পারে। কাদের? এই দেখা দিতে পারে অতি অবশ্যই বলবো মকর রাশি বা লগ্নের জাতকদের। 23 তারিখের পর ভাগ্য আপনার সাথ দেবে। কিন্তু একটা মাথায় রাখবেন, কর্মস্থান যদি বলতে চাই, এবার যদি কর্মস্থান আমি যদি বলতে চাই, কর্মপতি লর্ড কে? শুক্র। শুক্র নবমে থাকবে, কিন্তু নিচস্থ অবস্থায় থাকবে। যখন সে 18 তারিখের পর গোচর করবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে, তখন কিন্তু 18 তারিখের পর আপনার কর্মস্থানে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কিন্তু 18 তারিখের আগে আপনার কিন্তু পলিটিক্স দেখাচ্ছে, পলিটিক্স দেখাচ্ছে আপনার বিরুদ্ধে, কিন্তু পলিটিক্স দেখাচ্ছে। কর্মচারীরা আপনাকে কোনো ষড়যন্ত্রে ফেলে দিতে পারে, আপনি সেই ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন। সেই জন্য একটু চোখ কান খুলে কাজ করুন কর্মস্থানে। কিন্তু 18 তারিখের পর আপনার কর্মস্থানে বিশাল উন্নতি দেখাচ্ছে, প্রমোশন দেখাচ্ছে, নতুন কাজের সুযোগ আসবে। কারণ আপনার কর্মপতি লর্ড অর্থাৎ শুক্র গ্রহ আপনার 18 তারিখের পর নিজের ঘরে দশমে বিরাজ করবে। সেই কারণে কিন্তু এক কথায় বলতে গেলে আপনার ভাগ্য যেমন 23 তারিখের পর সাথ দেবে, কর্ম কিন্তু 18 তারিখের পর আপনার সাথ দেবে। ব্যবসার জায়গাটা যদি বলতে চাই, ব্যবসাটা কিন্তু সোসো চলবে, মানে নো লস নো গেইন। কিন্তু আপনাদের এক কথায় বলতে গেলে ব্যবসার জায়গাটা 23 তারিখের পর, 23শে সেপ্টেম্বরের পর মকর রাশি বা লগ্নের জাতকদের ভালো দেখাচ্ছে। 23 তারিখের পর আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্ট করতে পারেন। যদি কিছু কিনতে চাইছেন কিনতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে সেপ্টেম্বরের 23 তারিখের পর করুন। তার আগে করলে কিন্তু আপনি লসে রান করবেন। উপায় হিসাবে কি করতে হবে মকর রাশির জাতকদের? অতি অবশ্যই বলবো মকর রাশির জাতকদের, যেহেতু শনি 7.5 চলছে, তৃতীয় চরণ, আপনাদের দেখবেন শরীরের মধ্যে একটা লেজিনেস, একটা অলসতা লক্ষ্য করা যাবে। সেটাকে সবার আগে কাটিয়ে তুলুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন, তাহলে দেখবেন শনির হাত থেকে আপনি রক্ষা পাবেন। এবং প্রতি শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। দেখুন আপনার জীবনে যে সমস্যা হচ্ছিল, যে বাধার সৃষ্টি হচ্ছিল বারবার, সেই বাধার থেকে আপনি অতিক্রম করতে পারবেন একদম 100%। আমি আপনাকে এটা বললাম। উপায় হিসাবে তো বলেই দিলাম। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, তার সাথে সাথে বেল আইকন প্রেস করুন। কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেটা কিন্তু সবার আগে আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা
কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ